উজানের ঢল আর টানা বর্ষণে নীলফামারীতে তিস্তার পানি বারবার ছুঁয়ে যাচ্ছে বিপদসীমা। পানির এই ওঠানামায় একদিকে তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, অন্যদিকে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। প্রতি বছরের মতো এবারও জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার হাজারো মানুষকে কাটাতে হচ্ছে চরম অনিশ্চয়তায়। নীলফামারী থেকে হাসান রাবি প্রধানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। তিস্তার পানির সঙ্গেই যেন বসবাস আর প্রতিনিয়ত টিকে থাকার লড়াই। বর্ষা এলেই ওজনের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে হঠাৎ করেই ফুঁসে ওঠে তিস্তা নদী। কখনো বিপদসীমা অতিক্রম করে, আবার কখনো নেমে আসে বিপদসীমার কাছাকাছি। পানির এই অস্বাভাবিক ওঠানামায় প্রতি বছরই নতুন করে দুর্ভোগের মুখে পড়েন নীলফামারীর তিস্তা পাড়ের লাখো মানুষ। পানি বাড়লেই নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় 10টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। তলিয়ে যায় বসতভিটা, রাস্তাঘাট ও বিস্তীর্ণ কৃষিজমি। একদিকে বন্যা, অন্যদিকে ভাঙন সংকটের মধ্যে কৃষক হারাচ্ছেন উৎপাদনের মূল ভিত্তি, আর সাধারণ মানুষ হারাচ্ছেন নিরাপদ আশ্রয়। স্থানীয়দের অভিযোগ, বছর ঘুরে একই দুর্ভোগ ফিরে এলেও মিলছে না স্থায়ী সমাধান। উজান থেকে হুট করে পানি বৃদ্ধি হওয়ার কারণে আমাদের যে বীজতলা সেটার ক্ষতি হচ্ছে, সেই সাথে বসতবাড়ি সহ বিভিন্ন আবাদের ক্ষতি হচ্ছে। বাড়ি ঘর ধরে পানি ওঠে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা হয়, তাদেরকে পার করে দিতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, আবার আনতে হয়। এটা তো কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না রে ভাই। এখন যে পরিস্থিতি, আমাদেরকে এক সপ্তাহের মধ্যে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া লাগবে। আমরা এমন পরিস্থিতিতে আছি, আমাদেরকে দেখে না। এদিকে পানি উন্নয়ন বোর্ডও বলছে, তিস্তার বন্যা ও নদী ভাঙনের স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে হলে সেটার ফিজিবিলিটি স্টাডি লাগে। প্রজেক্টটা কীভাবে বাস্তবায়ন হলে দৃঢ়তা পাবে, ভালো হবে, সেই ফিজিবিলিটি স্টাডি বর্তমানে চলমান। স্টাডি রিপোর্ট দেওয়ার পরপরই প্রজেক্ট গ্রহণ করা হবে। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণের পাশাপাশি বন্যা, ভাঙন এবং কৃষি উৎপাদনের ক্ষয়ক্ষতির অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষ ও সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV।